পাঠার পাশে আমার বাড়ি, বলবেন আমার বাড়ির পাশে এটি বাড়ি, এটা বলবেন। এটা হওয়া যায়, আমরা এটা হওয়ার চেষ্টা করবো, প্রতিযোগিতা করবো। আমরা একটু কথা বলি মাঝখানে। এখন আমরা একটু আসবো, যেটা হলো যে আমরা কিছু পাওয়ার প্র্যাকটিস আরও কীভাবে করতে পারি। হাতে পায়ে পাওয়ার বাড়ানো, পায়ের ফিটনেস তারা বাড়ানো কী করতে পারি? রানের কুলতি পাওয়া যায় না, পাওয়া যায়, দোকানে পাওয়া যায়, হাতে পরে আমি 10টা পাস করবো। দেখেন যে মুভমেন্টগুলো দেখালাম, কোনটা দেখালাম? 1 স্টেপ ফরওয়ার্ড, 1 স্টেপ ব্যাকওয়ার্ড, আবার রাইট হ্যান্ড লেফট, আবার পা চেঞ্জ করে, আবার সার্কেল, জিগজ্যাগ, এগুলো করছি। এগুলো আমরা হাতে ব্যাকওয়ার্ড করবো, পায়ে ব্যাকওয়ার্ড করে আমরা প্র্যাকটিস, পায়ে কিক প্র্যাকটিস করবো, হাতে পা প্র্যাকটিস করবো। পাওয়ার যদি আমার পাওয়ার স্ট্রেন্থ দিতে হয়, ওগুলো বলে প্র্যাকটিস করবো। একবার করতে পারলে 10.2 হয়ে যাবে, 12 কেজি হয়ে যাবে পাওয়ারটা। 12 থেকে সাতটা থেকে করতে হয়, লাস্ট লাগবে, এর কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নেই। যদি আমরা কিনতে না পারি পয়সার জন্য, বিকল্প করতে পারি। বিকল্প কি? জালের পুঁতি আছে না, শীষের পুঁতি, এটা গ্রাম দেশের সবার পাশে থাকে, জালের পুঁতি, কেউ জাল শেষ যায়। ওই পুঁতিগুলো নিয়ে একটা জিনিসের প্যান্ট নিলাম, নিয়ে তার একটা পা কাটলাম, পা কেটে জালের পুঁতিগুলো ঢুকে পায়ের থেকে থেকে হাতে থেকে প্র্যাকটিস করবো। দেখো ট্যালেন্ট হয়ে গেছে, ইজি একদম। পাওয়ার একবার পাওয়ার দিতে পারবে, আসতে হয় তারা এটার সাথে করতে পারবে। অত দোকানে পাওয়া যায় দিতে পারবে। নাম হলো লেগ ওয়েট, হ্যান্ড ওয়েট। এই হাফ কেজি পাওয়া যায়, 1 কেজি পাওয়া যায়, 1.5 কেজি পাওয়া যায়, 2 কেজি পাওয়া যায়। ওই আস্তে আস্তে ভালো কিছু একটা বিষয় আসতে পারে। একসাথে বললাম আমি পাওয়া যায় 5 কেজি করে আটার দাম বুঝে গেলাম, এটা পারতেছে না, এইভাবে না। হাফ কেজি পাওয়া যায়, 1 কেজি পাওয়া যায়, হাফ কেজি দিয়ে 1 মাস প্র্যাকটিস করবো। 1 মাস পরে গিয়ে আবার 1 কেজি করবো, আবার 1 মাস পরে গিয়ে আমি 1.5 কেজি করলাম, আবার 2 কেজি করলাম। আমার আস্তে আস্তে কেজি হতে পারবে। কথা বলছি আমার কি বললাম জিনিসটা? এটা যদি করতে পারো, ক্লিয়ারের পাওয়ার বাড়বে, সব কিছু পারবে। আর প্র্যাকটিসের গ্রাফ আছে, গ্রাফ মানে কি বলবো যে আমার শরীরের পাওয়ারটা কখন বের হবে, শরীরের পাওয়ারটা কখন বের হবে। আমার 1 বের হয়ে গেল, আমি টার্গেট করলাম সপ্তাহে 6 দিন প্র্যাকটিস করবো। এরপর কাছাকাছি আসছে, সপ্তাহে 4 দিন করে করলাম। শেষে যখন গেম একদম শর্ট করে চলে আসছে, 2 দিন করে করলাম। গেম সে 2 দিন আগে কোনো প্র্যাকটিস করবো না, আমাকে প্র্যাকটিস করতে পারবো, কষ্ট করবো, পাওয়ারফুল হয়ে যাবে। এই পাওয়ারফুল ফেরাতে পারবে না, কেউ পারবে না। এগুলো আমরা ইনভেস্ট করি না, ব্যবহার, এটা আমাদের একটা বড় ভুল। আমাদের প্রত্যেককে এগুলো জানতে হবে। আর খেলার আগে আমরা শক্তিবর্ধক খাবার খেতে পারি। তারা অনেকে কী করে শরীরে আমরা আমরা এই আমি শক্তিবর্ধনের কী খেতে পারি? আমি গরু নিহারি খেতে পারি, আমি গরু নিহারি খেতে পারি, মুরগির স্যুপ খেতে পারি, স্যুপ খেতে পারি। সবচেয়ে সস্তা খাবার, একদম সিম্পল খাবার পাওয়ার জন্য খুরমা, বাদাম, আর এটাকে পারলে আধা কাপ মধু খাবো। পাওয়ার কাহাকে বলে শরীর মধু হয়, আধা কাপ মধু মধু আমাদের অনেক উপকার হবে। অনেকে আমাকে বলে স্যার ওয়েট লস করবো কী করে, এটা খেলোয়াড়দের একটা বিষয় থাকে। ওয়েট লস করবো, ওয়েট লস করবো অনেক পদ্ধতি আছে, সহজ পদ্ধতি। নাম্বার 1 হলো যে যদি তুমি মেরিট হও এক ধরনের, বিবাহিত না হলে আরেক ধরনের। মেরিট না হয় খেলোয়াড় তো অবিবাহিত হয়, তাদের 3 হলো খুব গরম পানি 1 গ্লাস, 4 চামচ
মধু একটা লেবুর অর্ধেক বা একটা পুরোটা, একটা মালদার 4 ভাগের কিন্তু সামান্য করে চাল দিতে হবে। যদি গ্যাসের সমস্যা থাকে সামান্য করে আধা কেজি দুধকে একটু গুলে দেবে। এটা প্রথম মাসটা, প্রথম মাস। সেকেন্ড মাসে আবার এইটাতে আবার কাজ করতে হবে। সেকেন্ড মাসে কী করতে হবে, একটা লেবুকে 4 পিস করবা, একটা এতটুকু আদাকে 4 পিস করে একটা পানি দিয়ে মিনিমাম 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে সেই পানিটা থেকে নিয়ে তার মধ্যে সামান্য মধু দিয়ে কালিজিরা দিয়ে গুলে দেওয়া। এটা সেকেন্ড মাসে। এবার 3rd মাস 4th মাস অটোমেটিক ওজন কমে যাবে। ওই যে কী করে ফলো করতে হবে, খালি পেটে বড় খাওয়া। আবার তুমি করে খাওয়ার আগে তোমার পরে খাবো। ছাত্র আসছে।